প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্রের প্রমাণ। ঠিক আছে, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্রের প্রমাণ বা প্রুফ অফ দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ফ্রম নিউটনস থার্ড ল অফ মোশন। দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের ক্ষেত্রে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংঘর্ষ সূত্র প্রমাণ করা যায়। তাই M1 এবং M2 ভরের দুটি বস্তু যথাক্রমে U1 এবং U2 গতিবেগে একই রেখা বরাবর একই অভিমুখে গতিশীল থাকাকালীন সংঘাত ঘটায় এবং সংঘাতের পর একই অভিমুখে যথাক্রমে V1 এবং V2 গতিবেগ প্রাপ্ত হয়। তাহলে দেখো, এখান থেকে আমরা এটা প্রমাণ করছি। তাহলে দেখো যে ধরা যাক সংঘাতের সময় বস্তু দুটি অতি অল্প সময় টি এর জন্য পরস্পরের সংস্পর্শে থাকেন। M1 বস্তুটি M2 বস্তুর উপর F2 এবং M2 বস্তুটি M1 বস্তুর উপর F1 বল প্রয়োগ করে। সুতরাং নিউটনের তৃতীয় সূত্র গতিসূত্র অনুযায়ী ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান বিপরীতমুখী হয় F=-F2 হবে। তাহলে এখানে F1=M1 ভরের বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ M1v1 M1u1/t হবে। একইভাবে F2 M2 ভরের বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হবে M2v2 M2u2/t হবে, অর্থাৎ M1v1 M1u1/t M2v2 M2u2/t বা M1v1 M1u1 M2v2 M2ut, অর্থাৎ M1u1 M2u2 M1v1 M2v2। অর্থাৎ সংঘাতের পূর্বে বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ সমান সংঘাতের পর বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ। এটি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। ঠিক আছে, তো এই ধরনের আমরা সব সংরক্ষণ সূত্রগুলো কিন্তু আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। আমাদের অ্যাপ ডাউনলোড করার জন্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়াও তোমরা আমাদের গুগল প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটি ডাউনলোড করতে পারবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।